হ্যালো, ওয়েলকাম টু আমাদের নেক্সট ট্রিপের যাত্রা। ভোর ভোর এখন বাজে প্রায় 3টের কাছাকাছি, 3টে পেরিয়ে গেছে। চেকিনে দাঁড়িয়ে আছি। দেখো 3টের সময় কত লাইন, কত ভিড়, ক্রাউডটা দেখো, কত মানুষ, কত জায়গা যায়। আমাদের চেক ইন সমস্ত কমপ্লিট হয়ে গেল, সিকিউরিটি চেকও কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের গেট নাম্বার ফ্লাইটের দিকে। তারপর চলো ফ্লাইটে উঠে দেখা হচ্ছে। এখন ওয়েট করতে হবে প্রায় 1 আওয়ার মতো। আগে আগে চলে আসাই ভালো। তো ফ্লাইটে বসে গেছি যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি সিসিউ টু। চলো গিয়ে দেখা হচ্ছে, তারপর পরে বললি এটা একটা সাসপেন্স থাকবে। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেবো। চলো দেখা হচ্ছে, টাটা। একদম নেমে আমরা এখন নেমে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমাদের এবারে ট্রিপ হচ্ছে উটি, মাইসোর, কুর্গ অ্যান্ড কোয়েম্বাটুর। তো চলো এখন যাব হচ্ছে আমরা ব্যাঙ্গালোর থেকে মাইসোর। গাড়ি আমাদের চলে এসেছে। আমরা এখন এয়ারপোর্টে একটু ফ্রেশ হচ্ছি। সবে সকাল হয়েছে, এই 8টা মতন বাজে। তারপর গাড়িতে উঠে দেখা হচ্ছে। চলো টাটা। দেখো আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, মানে আমার মনে হচ্ছে যেন কলকাতার থেকেও সুন্দর। তো আমরা এখন আমাদের গাড়ির কাছে চললাম। আমরা সব ট্রাভেল এজেন্সি বুক করে নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল যেমনভাবে সব ট্রিপ শুরু হয় সেইভাবেই হচ্ছে। তো এখন আমরা যাবো ব্যাঙ্গালোর টু মাইসোর। চলো টাটা, বাই। দেখো আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এখানে ওয়েদারটা না একটু রোদ নেই, কিচ্ছু নেই, মানে মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডাও আছে। আমাদের গাড়ি আসছে, আমরা ওয়েট করছি। আর এখানে ঠান্ডা ঠান্ডা ভালোই আছে। কলকাতায় এতটা ঠান্ডা নেই, বাকি সোয়েটারটা নিয়ে এসেছিলাম। চলো দেখা হচ্ছে টুয়ার্ডস মাইসোর। তো আমরা উঠে পড়েছি গাড়িতে। এখন যাচ্ছি কোনো সাইট সিন হতে হতেই যাবো মাইসোর। फर्स्ट कहाँ से सर कुर्ग मैसूर सर डायरेक्ट? हाँ ना आपको ইডলি ধোসা ব্রেকফাস্ট করে আমরা এসেছি শ্রীকান্থা টেম্পল। পরে নামটা মনে করে বলবো, এখানকার নামগুলো সাউথে জানো, গজগটো টাইপের নাম। তো অ্যাকচুয়ালি আজ আমরা আছি মাইসোরে। ব্যাঙ্গালোর থেকে আমরা সোজা এসেছি মাইসোর। চলো দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে টেম্পলটা। যাচ্ছি গাড়িতেই, শু টু খুলে এসেছি। দেন এখন মন্দিরটাই যাচ্ছি। তো আমরা ওই মন্দিরটা থেকে ঘুরে এলাম। মন্দিরটার ভেতরে ঢুকিনি, প্রচণ্ড ভিড় ছিল আর বন্ধও ছিল। যাই হোক, বাইরে থেকেই প্রণাম করলাম। আর এখন আমরা যাচ্ছি টিপু সুলতান প্যালেস, এই হিস্টোরিক্যাল প্লেস ইন মাইসোর। তো চলো ভেতরে গিয়ে দেখি কী কী ডিটেলস আছে, কী কী শেয়ার করি। আমাদের সবার সাথে শেয়ার করছি। আজ না পুরো বিধ্বস্ত লাগছে, সেই ভোর থেকে এসেছি। ফ্লাইটে ঘুম হয়নি, বাড়ি গিয়ে রেস্ট করে কালকে পুরো ফ্রেশ হয়ে যাবো। চলো যাওয়া যাক। আমরা এখন ঢুকছি টিপু সুলতান প্যালেসে। কিছু বলো এই সম্পর্কে, ইন্ডিয়ান হিস্ট্রির ক্যারেক্টার। আর কি জানো? আমি তো কিছুই জানি না। মাইসোরের সম্রাট ছিল, মাইসোরের সম্রাট, হ্যাঁ। আর বা তার সম্পর্কে কিছু ডিটেলস, এগুলো পড়া উচিত আমাদের। আমরা পড়েছিলাম তখন ইতিহাস। এখন এই তো আমাদের দুজনের অবস্থা। ইংরেজদের সাথে উনি লড়াই করেছিলেন। মানে কিছুই জানি না একদম, মানে কিছু না জেনেও মিনিংলেস, মানে শুধু দেখে বেড়াচ্ছি। ঘুরে বেড়ালেই হলো, কিছু জানতে হবে না। বাট সব কিছু জেনে তারপর আসা উচিত। যাই হোক, জেনে নিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে টিপু সুলতান প্যালেস। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। একজন তো ছবি তুলবো করে দাঁড়িয়েও গেছে মাঝখানে। টিপু সুলতান প্যালেসের এই জায়গাটায় আমরা এসেছি। খুব সুন্দর, খুব সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার, ওয়েদারটা এত ভালো আছে, এত সুন্দর লাগছে।
এই যে এখানে টিপু সুলতানের পুরো হিস্ট্রি লেখা আছে সমস্ত ল্যাঙ্গুয়েজে, মানে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি। আর্কিটেকচারাল কারুকার্য ভীষণ সুন্দর, অনেক পুরনো। আর এগুলো আজকের বলো, কোন এডি আফটার ডেথ যিশু খ্রিস্টের। এখানে সমস্ত কিছু বাই পেন্টিংয়ে একটা দেখানো আছে। সত্যি খুব সুন্দর, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এবারে আমাদের প্ল্যানিংটা ঠিকঠাক হয়নি, কি দেখব কি থাকবে, বাট আসার পর একদিনেই ফার্স্ট ডেতেই মনে হচ্ছে খুব সুন্দর। বিশেষ করে ওয়েদারটা এত সুন্দর, জায়গাটা আরও সুন্দর। এখানে দেখো কত রকমের ছুরি, মানে তরোয়ার, সরি ছুরি বলছি, নাইফ লেখা আছে তো, চাকু, তলোয়ার, তারপরে এখানে রয়েছে কত রকমের বন্দুক, রাইফেল, গান, এগুলো দিয়ে বোধহয় সব যুদ্ধ করা হতো। আমাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম। খুব ভালো সুন্দর জায়গা, হিস্টোরিক্যাল পুরো প্লেস। এখানে একটা রয়েছে কামান,